আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকের টপিক হলো স্রষ্টা কেন মন্দ কাজের দায় নেন না। বরাবরের মতো মফিজ স্যার ক্লাসে এসে একটুখানি কথা বলেই বলল একাডেমিক পড়াশোনা আজকে আর হবে না, এবং আদনানকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, আদনান আলহামদুলিল্লাহ অর্থ কি জানো? আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে। সে ডোক গিলতে গিলতে বলল, জি স্যার, আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার। স্যার বললেন, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার। স্যার এই বাক্যটি দুবার উচ্চারণ করলেন, এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন, বসো। আদনান বসল। এবার স্যার রিতাকে দাঁড় করালেন। স্যার রিতা কাছে জিজ্ঞেস করলো, আচ্ছা পৃথিবীতে চুরি ডাকাতি আছে? রিতা বলল, আছে। খুন খারাপি, রাহাজানি, দর্শন আছে? জি আছে। কথা দিয়ে কথা না রাখা, মানুষ ঠকানো, লোভ লালসা, এসব কি আছে? জি স্যার আছে। এগুলো কি প্রশংসার যোগ্য? না। তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ যখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, ধর্ষণ করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দুর্নামের ভাগ নিবেন না, তা কেমনে এক পেশে হয়ে গেল না? রীতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন, এখানেই ধর্মের ভেলকিবাজি। ঈশ্বর শুধু ভালোটা বোঝেন, কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে ঈশ্বর বলে কেউ নেই। যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন, কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন, ওইটা থেকে আমি পবিত্র, ওইটা তোমার ভাগ। স্যারের কথা শুনে ক্লাসে যে একজন নাস্তিক আছে তারা হাতে তালি দেওয়া শুরু করলো। সাজিদের পাশে যে নাস্তিকটা বসা ছিল সে তো বলেই বসলো, মফিজ স্যার হলেন আমাদের বাংলার প্লেটো। স্যার ধর্ম আর স্রষ্টার অসারতা নিয়ে বলেই যাচ্ছেন। এবার সাজিদ দাঁড়াল। স্যারের কথার মাঝে সে বলল, স্যার সৃষ্টিকতা এক চোখা নয়। তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না, তিনি ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন ঈশ্বর আছেন। স্যার সাজিদের দিকে একটু ভালোভাবে তাকালেন, বললেন, শিওর? জি। তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী? মানুষই দেয়। সাজিদ বলল, ভালো কাজের জন্য তাও মানুষ। স্যার এবার চিৎকার করে বলল, এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছি। ভালো মন্দ এসব মানুষেরই কাজ, সুতরাং এর সব ক্রেডিটই মানুষের। এখানে স্রষ্টার কোনো হাত নেই। তিনি ওখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার। সোজা কথায় স্রষ্টা বলতে কেউ নেই। ক্লাসে পিনপন নীরবতা। সাজিদ বলল, মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন, কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য দুটি চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, দুটি পা দিয়েছেন। এসব কিছুর স্রষ্টার দান, তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। স্যার বললেন, এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজ করে, তখন এর দায় স্রষ্টার নয়? হা হা হা, তুমি খুব মজার মানুষ দেখছি, একই সাথে কিছুটা বোকাও বটে। এই বলে স্যার হাসলো। সাজিদ বলল, স্যার স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে, এটা দিয়ে সে নিজে নিজের কাজ ঠিক করে নেয়, সে কি ভালো করবে নাকি মন্দ করবে। স্যার তিরস্কারের সুরে বললেন, ধর্মীয় কিতাবাদের কথা বাদ দাও তো, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। সাজিদ বলল, স্যার আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি বিষয়টা? অফকোর্স, স্যার বললেন। সাজিদ বলতে শুরু করলো, ধরুন খুব গভীর সাগরে একটি জাহাজ ডুবে গেল। ধরুন সেটা বারমুডা ট্রায়াঙ্গল। কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না। বারমুডা ট্রায়াঙ্গলে তো নয়ই। এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটলো। আপনি সবাইকে বললেন, আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে, ডুবুরির কোনো রকম ক্ষতি হবে না।
স্যার বললেন, তো ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে নেমে পড়ল। ক্লাসে তখন একদম পিনপন নীরবতা, সবাই মুগ্ধ শ্রোতা, কারো চোখের পলকই যেন পড়ছে না। সাজিদ বলে যেতে লাগলো, ধরুন ডুবুরিটা ডুব দিয়ে পানির নিচে চলে গেল। সেখানে গিয়ে সে দেখলো মানুষগুলো হাঁসফাঁস করছে। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিয়ে দিল, তাদেরকে একজন একজন করে উদ্ধার করতে লাগলো। স্যার বললেন, সাজিদ বলছেন, ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। ডুবুরি যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন দেখলেন ওই লোকটাকে সে আগে থেকেই চিনেন। এতটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করলো, স্যার এরকম কি হতে পারে না? স্যার বললেন, অবশ্যই হতে পারে, লোকটা ডুবুরির আত্মীয় বা পরিচিত হয়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সাজিদ বলল, জি, ডুবুরি লোকটাকে চিনতে পারলো। সে দেখলো এটা হচ্ছে তার চরম শত্রু, ওই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এরকম হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে। সাজিদ বলল, ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠলো, সে শত্রুতাবশত ঠিক করলো ওই লোকটাকে সে বাঁচাবে না, কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু। সেই চরম সুযোগে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেনের সিলিন্ডার তো দিলই না, উল্টো উঠে আসার সময় লোকটার পেটে একটা জোরে লাথি দিয়ে এলো। ক্লাসে তখনও পিনপন নীরবতা, সবাই সাজিদের দিকে একক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার বললেন, তো তাতে কি প্রমাণ হয় সাজিদ? সাজিদ স্যারের দিকে ফিরে বলল, লেট মি ফিনিশ মাই ব্লিড স্যার। ওকে, ইউ আর পারমিটেড, ক্যারি অন। স্যার বললেন। সাজিদ এবার প্রশ্ন করলো, স্যার বলুন তো, এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবে উদ্ধার করে আনলো, এর জন্য আপনি নিজে কি কোনো ক্রেডিট পাবেন? স্যার বললেন, অবশ্যই আমি ক্রেডিট পাবো, কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি না বানিয়ে দিতাম তাহলে তো লোকগুলোর কেউ বাঁচত না। সাজিদ বলল, একদম ঠিক স্যার, আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন, কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে ডুবুরি সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সে শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকূপে ফেলে রেখে এসেছে। আসার সময় তার পেটে একটি জোরে লাথিও মেরে এসেছে। ঠিক, এখন স্যার ডুবুরির এমন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন? ডুবুরির এই অন্যায়ের ভাগটা কি সমানভাবে আপনিও ভাগ করে নেবেন? স্যার বললেন, অবশ্যই না, ওর দোষের ভাগ আমি কেন নিব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি, সেটা সে নিজে করেছে, সুতরাং এর পুরো দায় তাকেই বহন করতে হবে। সাজিদ এবার হাসলো, হেসে বলল, স্যার ঠিক একইভাবে মহান সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন। আপনি যেরকম ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন, সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত, পা, চোখ, নাক, কান, মুখ, মস্তিষ্ক সব দিয়ে দিয়েছেন, সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি। এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তবে তা ক্রেডিট স্রষ্টা পাবেন, ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন। আবার সে মানুষ যদি এগুলো ব্যবহার করে কখনো খারাপ কাজ করে তাহলে এর দায়ভার স্রষ্টা নেবেন না। যে কারো রকম ডুবুরির ওই অন্যায়ের দায়ভার আপনার উপর বর্তায় না। আমি কি বুঝাতে পেরেছি স্যার? ক্লাসে তখন ধরে পিনপন নীরবতা বিরাজ করছিল। এবার ক্লাসের সকল আস্তিকরা মিলে একসাথে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। ধন্যবাদ দর্শক শ্রোতা, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।